অভিজ্ঞতা কত আসলে শুধু অভিজ্ঞতার এখন কাজ নাই। দেখুন একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী ৩০ বছর চাকরি করার পরে তার ৩০ বছরের অভিজ্ঞতা। কিন্তু সে কারো আবার এমন অভিজ্ঞতা আছে ৯টার অফিসে ১২টায় যায়, ৫টার ছুটি হওয়ার আগে ৩টায় চলে আসে। আর জব মার্কেটে কি হবে? তো এরকম অভিজ্ঞতা না। যারা হচ্ছে এবং প্র্যাকটিক্যাল কাজ করার নলেজ যেটা এই মুহূর্তে ডিমান্ডেবল, এই মুহূর্তে অ্যাপ্লিকেবল। মাস্টার্স পাস করে কোনো একটা স্টুডেন্ট ভাইবা বোর্ডকে যদি বলে, ভাইবা বোর্ড যদি তাকে জিজ্ঞেস করে, "আপনি আমার কোম্পানিতে জয়েন করে আমাদেরকে কি দিতে পারবেন?" তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না। আর আপনি যদি ভাইবা বোর্ডে গিয়ে বলেন যে, "আমি এই কাজগুলো জানি, এটা কালকে থেকে আপনাদেরকে কোম্পানির জন্য আমি এটা দিতে পারবো।" তাহলে কিন্তু আপনার জবের অভাব নাই। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই যখন ভাইবা বোর্ড আমাদেরকে প্রশ্ন করে যে, "আপনি আমাদেরকে কি দিতে পারবেন? কি কাজ করবেন এখানে?" তখন আমরা অ্যান্সার করে থাকি সাধারণত যে, "স্যার আপনারা যে কাজ দিবেন সেই কাজই করব। একটু দেখাই দিলেই পারব।" তো এই দেখাই দিয়ে আপনাকে একটা জব দেয়া হবে। আবার আপনাকে দেখাই দেওয়ার জন্য আরেকটা মানুষ রাখা হবে। এরকম এক্সপেক্ট করার কোনো মানে হয় না। যার কারণে জব মার্কেটে কিন্তু আ অনেকেই আমরা জব পাই না। তারপরেও জব মার্কেটে মাত্র জব রয়েছে ৪৭% এর জন্য। আর ৫৩% কিন্তু বেকার থাকছে। তো এই বেকারদের ভিড়ে আপনি ৪৭% যদি মানুষের মধ্যে হয়ে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদিও সেখানে আপনার সকল স্বপ্নগুলো পূরণ হবে না। আর যদি অ যাদের জব হচ্ছে না, তাদের মধ্যে যদি আমরা পড়ে যাই, তার জন্য আমাদের প্রিপারেশন কি? স্টুডেন্ট অবস্থাতে আমাদের তার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। কবে পড়াশোনা শেষ করব মাস্টার্স আমাদের 18 প্লাস হওয়ার পর থেকেই কিন্তু আমাদের জব নিয়ে বা কাজ নিয়ে স্কিল অর্জন করার জন্য আমাদেরকে লেগে যাওয়া উচিত এবং কিছু করে যেকোনো সেক্টর থেকে আর্ন করা উচিত, অভিজ্ঞতা অর্জন করা উচিত। আমরা সেই অভিজ্ঞতাটা অর্জন করি না বিধায় কিন্তু মাস্টার্স পাস শেষে আমাদেরকে বেকার শব্দটা গায়ে লাগাতে হয়। এখন ২৮ বছর ২৫ বছর পার করার পরে যদি আমরা কোনো অভিজ্ঞতা অর্জন করতে না পারি, স্কিল অর্জন করতে না পারি, তখন কিন্তু আমাদেরকে বেকার বলা হচ্ছে। আপনারা জানেন যে এই জব মার্কেটে এমনিই জব নাই। তারপরে করোনা মুহূর্তে অনেক জব অনেক অ্যা অনেক কর্মী কিন্তু ছাঁটাই করা হচ্ছে। ইভেন আমাদের ব্যাংকে সিটি ব্যাংকে বা অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলো থেকে বেতন ২০% থেকে ৩০% পর্যন্ত এই করোনার কারণে হ্রাস করা হয়েছে। তো তাহলে আগে এমনি জব পেত না। করোনা ক্রাইসিস এর কারণে কিন্তু আরো নতুন করে জবের সম্ভাবনা কমে গেছে। কিন্তু যারা অনলাইনে এক্সপার্ট, যারা ফ্রিল্যান্সার গত ৫ বছরে প্রতি বছরে যেভাবে করে ইনকাম করছে, তারা কিন্তু এই করোনাকালীন সময়ে ৬ মাসে গত মার্চ থেকে এই পর্যন্ত এই ৯ মাসে কিন্তু গত বছরের চেয়ে অনেক গুণে তারা বেশি ইনকাম করছে। কারণ এই মুহূর্তে সবাই ঘরবন্দি। এই মুহূর্তে সবাই ঘর থেকে বসে কেনাকাটার চেষ্টা করছে। তো এই ঘরে বসে অনলাইনকে ব্যবহার করে কিভাবে আপনি ক্যারিয়ার গড়তে পারেন, কিভাবে ইনকামটা করতে পারেন, যারা পূর্বের থেকে জানা ছিল তারা কিন্তু অনেক বেশি করে ইনকাম করছে। এখন যুগ একটা সময় ছিল গায়ে খেটে কাজ করা। এখন অনলাইনে বসে সবকিছু আমরা পাচ্ছি। অনলাইনে বসে মিটিং সারতে পারছি। অনলাইনে বসে আজকে বাচ্চারা ক্লাস করতেছে স্কুলে। অনলাইনে বসে পরীক্ষা দিচ্ছে। এভাবে করে কিন্তু সকল কাজগুলোই অনলাইনে হয়ে যাচ্ছে। আ ৪র্থ শিল্প বিপ্লবের যুগে যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু এ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখন একটা সময় ছিল ইন্টেলিজেন্টদের যুগ। কেউ এসএসসি পাস করলে তাকে আশেপাশের গ্রামের মানুষ দেখতে আসতো যে সে এসএসসি পাস করছে। আ আ এরপরে কিন্তু এই ইন্টেলিজেন্টটাই তখন চাকরি-বাকরি করত। সমাজে ভালো অবস্থান ছিল। তার কারণ সেই সময় বেশিরভাগ মানুষ ছিল কৃষক। নগদ টাকা তাদের হাতে ছিল না। যারা চাকরি করত তাদেরই শুধুমাত্র নগদ টাকা হাতে ছিল। তো সেই সময়ে যারা ইন্টেলিজেন্ট ছিল তাদের সমাজে ভ্যালু ছিল। তারা ভালো পর্যায়ে ছিল। এরপরে আসলো হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট এর যুগ। ইমোশনাল ইন্টেলিজেন্টরা সামনের বেঞ্চের ছাত্ররা ১ থেকে ১০ রোলের মধ্যে। কিন্তু ১ থেকে ১০ এর পরে যে ছাত্রগুলো এরা ছিল হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট। আমি যদি একটি উদাহরণ সহ বলি তাহলে ধরুন স্কুলে যাচ্ছে কিছু বাচ্চা, একটা বুড়ি হয়তো আহত হয়ে হঠাৎ করে আহত হয়ে রাস্তার সাইডে বসে আছে। তখন ফার্স্ট বয়রা কিন্তু তারা বলবে যে ক্লাসের সময় হয়ে যাচ্ছে এখানে দেরি করা যাবে না। তারা বুড়িকে ফেলে চলে যাবে ক্লাসে। আর যারা 2nd বেঞ্চের বা মধ্যম বেঞ্চের ছাত্ররা, তারা কিন্তু বইটা অন্য কারো হাতে দিয়ে বলল যে, "বইটা নিয়ে যা, আমি বুড়িটাকে সেবা করে তারপরে যাব।" এই যে পরের জন্য নিজেকে নিবেদিত করা, এই শ্রেণীর মানুষগুলোই
হয়তো ভালো রেজাল্ট করতো না, কিন্তু পরবর্তীতে এরা মানুষের জন্য কিছু করার জন্য, মানুষের অসুবিধা দূর করার জন্য বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সমাজে নিয়ে আসতো। এই প্রোডাক্ট বা সার্ভিস সমাজে নিয়ে আসতে গিয়েই তারা শিল্পপতি হতো। দেখা যেত যে পিছনের বেঞ্চের ছাত্ররা শিল্পপতি, ওই তারই ফ্রেন্ড সার্কেলের সামনে বেঞ্চের ফার্স্ট বয় তারই আন্ডারে লক্ষ টাকা স্যালারিতে জব করতেছে। তাহলে প্রথম দিকে ছিল হচ্ছে ইন্টেলিজেন্টের যুগ, দ্বিতীয়ত আসলো যে যুগটা সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্টের যুগ। যারা ইমোশনাল ছিল তারা আজকে শিল্পপতির মালিক বাংলাদেশের। দেখেন প্রত্যেকটা শিল্পপতির মালিক কেউই ফার্স্ট বেঞ্চের ছাত্র না। একটা শিল্পপতিও ফার্স্ট বেঞ্চের ছাত্র না। কিন্তু সেই শিল্পপতির আন্ডারে যারা চাকরি করে তারা কিন্তু ফার্স্ট বেঞ্চের ছাত্র। শুধুমাত্র থিংকিং এর কারণ, শুধুমাত্র চিন্তা ভাবনার কারণে, শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের কারণে। কারণ ফার্স্ট বেঞ্চের ছাত্ররা একটা সেটআপই মাথার ভিতর ছিল যে আমাদেরকে বড় হয়ে চাকরি করতে হবে। কিন্তু তিনি যেখানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানটাও কেউ না কেউ মালিক। সেই প্রতিষ্ঠানটাও কারো না কারো ব্যবসা। আজকে আপনি বেক্সিমকো বলেন, বেক্সিমকো একটা ব্যবসা প্রতিষ্ঠান। আপনি হয়তো বেক্সিমকো চাকরিকে আপনি সেটেলড মনে করতেছেন। কিন্তু সেটাও কিন্তু কারো না কারো ব্যবসা। আজকে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আমরা জবের জন্য হুমড়ি খেয়ে পড়ি। এটাও কিন্তু গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু গভর্নমেন্ট। তাহলে আপনি যেখানেই চাকরি করার চেষ্টা করেন না কেন, সেটারও কেউ মালিক, সেটাও কারো না কারো ব্যবসা প্রতিষ্ঠান। তো সেই ব্যবসা প্রতিষ্ঠানই যদি সিক্রেট না থাকে, আপনি চাকরিকে কিভাবে করে নিজেকে সিক্রেট মনে করবেন? আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ভুল আছে যে চাকরি সিক্রেট, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের আসতে হবে। কারণ আপনি যেখানে চাকরি করবেন সেই চাকরির প্রতিষ্ঠানটাও কারো না কারো ব্যবসা প্রতিষ্ঠান। সেই ব্যবসা প্রতিষ্ঠান যদি সিক্রেট না হয়, তাহলে আপনার জব কিভাবে সিক্রেট হয়? তো এরপরে আসলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ। চতুর্থ শিল্প বিপ্লবে মানুষের পরিবর্তে রবট কিন্তু থাকবে। আপনারা কিছুদিন আগে দেখছিলেন সোফিয়া বাংলাদেশে আসছিল। আপনি যেহেতু কোনো প্রশ্ন করলেন সে উত্তর দিচ্ছে, হাসছিল, কাঁদছিল, রাগ করতেছিল। তাহলে মানুষের জায়গা থেকে, কারণ মানুষের জায়গা থেকে যদি রোবট বসানো যায়, তাহলে রোবটের ক্লান্তি নেই। ৮ ঘন্টা জায়গায় ১০ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করলে তার ক্লান্তি নেই, তার ফাঁকিবাজি নাই, তার ছুটির অ্যাপ্লিকেশন নাই, তার করোনার ভয় নাই, তার সর্দি কাশি নাই, তার জ্বর নাই। আউটপুট কিন্তু একবার খরচ, আজীবন তাকে স্যালারি দিতে হবে না, আজীবন তার কাছ থেকে আউটপুট পাওয়া যাবে এবং অ্যাকুরেসি হবে 100%। সেই যুগে মানুষ আরো কিন্তু কর্মহীন হয়ে যাবে। আগামী যে যুগ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, সেই যুগে মানুষ কিন্তু আরো বেশি করে কর্মহীন হয়ে যাবে। তাহলে ওই যুগে আমার কর্মটা কি হবে? আমার কর্মটা কি, আমার মানুষের অবস্থানটা কি হবে? মানুষ খুব বেশি মাত্রায় এই প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে স্কিল করতে হবে, যেন ওই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ইনকামটা সেটেল করতে পারে। তাহলে আমাদের প্রযুক্তিগতভাবে জ্ঞান অর্জন করতে হবে। না হলে দেখেন এখন যে বেকারের অবস্থা, আমি যেটা একটু আগে বলছিলাম যে শীর্ষ বেকারত্বের মধ্যে বাংলাদেশ ১২তম, ২০ লাখ নতুন মুখ। আর চতুর্থ বিপ্লবের যুগে যখন আসবে, আমাদের যদি সঠিক পরিমাণ প্রস্তুতি না থাকে, তাহলে আমরা বাংলাদেশের জব মার্কেট থেকে তো হারিয়ে যাবই। বিশ্ববাজারের জব মার্কেট থেকেও কিন্তু আমরা হারিয়ে যাব। সেই জন্য আমাদেরকে এখনই স্কিল হয়ে উঠতে হবে। আমাদের ডিজিটালি স্কিল বাড়াতে হবে। আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি যেটা এই মুহূর্তে যাচ্ছে, সবাই মিলে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সব যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। কারণ এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি বিভিন্ন আপওয়ার্কে বলেন বা ফাইবারে বলেন, সেখানে আপনি যদি বলেন আমি কাজটা পারি, আপনার স্যাম্পল কাজ দেখবে, কাজ দেখে কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিবে। কেউ জিজ্ঞেস করবে না আপনি এমএ পাস কিনা, কেউ জিজ্ঞেস করবে না আপনার সার্টিফিকেট কি আছে। সেখানে জব মার্কেটগুলোতে আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। আপনাকে শুধু আপনার কাজ দেখে, আপনার সিম্পল কাজের স্যাম্পল দেখে কিন্তু আপনাকে কাজ দিবে। মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি অনেক মার্কেট প্লেস আছে যেখানে আমরা এই কাজগুলো করতে পারবো, যেখানে কাজগুলো বিট করতে পারবো, যেখানে আমাদের বায়ার আছে, বায়ারের সাথে কাজগুলো আমরা জমা দিতে পারবো। আপনারা দেখবেন যে আমাদের এই ঢাকা শহরে বা বিভিন্ন শহরে নির্দিষ্ট কিছু পয়েন্টে সকালবেলাতে দা কোদাল নিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে। তারা নিজ শ্রমটা বিক্রি করতে চায়। আবার কিছু মানুষের দৈনন্দিন কাজ থাকে ছোটখাটো। এই কাজটা করানোর জন্য কিন্তু সেই জব মার্কেট প্লেস থেকে তাদেরকে হায়ার করে। ঠিক অনুরূপভাবে আ আমরা যে বিষয় স্কিল, সেই জায়গাতে আমাদের
সিভি বা আমাদের গিগ আমরা সাবমিট করব, আমরা বলে রাখবো যে আমরা এই কাজ জানি, আমাদেরকে কাজ দিতে পারেন। এবং সেই কাজটা বিদেশ থেকে, বিশেষ করে ইউএসএ মার্কেট থেকে প্রচুর পরিমাণে এই কাজটা মাইন এই কাজটা আমরা সেখান থেকে আমরা আমাদের সাবমিট করব, আবার সেখানে বায়ার এসে আমাদের কিন্তু হায়ার করবে। এভাবে মার্কেট প্লেস, আর পেমেন্ট হবে একেবারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা আছে সেই অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসবে স্মুথলি। তো এখন বাংলাদেশে বসে বিদেশের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করে, বিদেশে জব করে, সেটাও কিন্তু জব। অনেকে মনে করে ফ্রিল্যান্সার জব না, না জব, তবে স্বাধীনভাবে জব। ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন উন্নত কান্ট্রিতে যারা বাংলাদেশের মতো এইসব জায়গায় আমাদের রেট কম, এই কম রেটে তারা কাজগুলো করে নিতে পারে, অত্যন্ত আগ্রহী। এবং ফ্রিল্যান্সার হিসেবে বাংলাদেশের প্রচুর ডিমান্ড আছে, কারণ আমরা অত্যন্ত কম রেটে কাজগুলো দিয়ে থাকি। দেখেন একটা সময়ে গার্মেন্ট শিল্প বাংলাদেশে যখন প্রথম হয়, বাংলাদেশে যখন প্রথম গার্মেন্ট শিল্প চালু হয় তখন কিন্তু একটা দুইটা মেশিন নিয়ে যারা কাজ করত, তারাই আস্তে আস্তে দু একটা অর্ডার নিতে নিতে অর্ডারের পরিমাণ যখন বেড়ে যায়, তখন 1980 সালের দিকে প্রথম অর্ডার, বিদেশি অর্ডার পায়। তারপরে কিন্তু তারা মেশিন সংখ্যা বাড়ায় সেই অর্ডারটা সাবমিট করে। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রথম বাংলাদেশ থেকে গার্মেন্ট শিল্পে প্রোডাক্টস রপ্তানি করা হয়। সেই সময় কিন্তু ৫ লক্ষ টাকা হলেই একটা গার্মেন্টস শিল্প দেওয়া সম্ভব ছিল। কারণ ১০, ১৫টা, ২০টা মেশিন ক্রয় করে কিছু মানুষ নিয়োগ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কাজটা করা যেত। কিন্তু সেই প্রেক্ষাপটে ওই সময় স সা সমাজ, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পরিবার, বাবা-মা সহ সবাই কিন্তু নাক ছিটকাতো এই গার্মেন্ট সেক্টরে ১০ টা সেলাই মেশিন নিয়ে বসে কাজ করাকে, এটাকে অনেকেই নাক ছিটকাতো। কিন্তু ৫-১০ বছর পরে গিয়ে দেখা গেল সমাজে এই গার্মেন্ট সেক্টরটাই নেতৃত্ব দিচ্ছে এবং অর্থনীতিতে বর্তমানে বাংলাদেশের প্রধান অর্থনীতি চালিকা শক্তি হচ্ছে গার্মেন্ট শিল্প। আজকে দেখেন এই ৪০-৩৫ বছরের ব্যবধানে গার্মেন্ট শিল্পের, আজকে যদি কেউ গার্মেন্ট শিল্পে একটা দিতে চায়, তাহলে কিন্তু ৫ কোটি থেকে ১০ কোটি বিনিয়োগ করেও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠাতা করা সম্ভব নয়। তেমনিভাবে আজকে যারা ফ্রিল্যান্সার হয়তো $৫, $১০ কাজ নিয়ে নিজে কাজ করতেছে, ডেলিভারি দিচ্ছে। তারাই কিন্তু ১ বছর পরে গিয়ে এত পরিমাণে কাজ পাবে যে একার পক্ষে আর কাজ করা সম্ভব হবে না। একটা সেলাই মেশিন দিয়ে যেমন সম্ভব হয় নাই, তেমনিভাবে তখন এই একজন ফ্রিল্যান্সারই আরো ১০ জন ২০ জন ফ্রিল্যান্সার কম্পিউটার ল্যাব করে কাজগুলো তুলে দিবে। গার্মেন্ট শিল্পের চেয়ে অনেক বড় সম্ভাবনাময় শিল্প কিন্তু পরিণত হবে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা। সো সময় উপযোগী সিদ্ধান্ত, একসময় ৳৫,০০,০০০ যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে আজকে ৫,০০০ কোটি টাকার মালিক হয়েছে। আজকে কিন্তু ফ্রিল্যান্সিং এর সেই যুগটা শুরু হয়েছে। সরকার থেকে শুরু করে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে সেই সাপোর্ট গুলো দিচ্ছে। আজকে Upwork এ আইডি করা হয়তো সহজ। আজকে Fiverr এ আইডি করা হয়তো সহজ। টেস্ট গুলো হয়তো সহজ। আজ থেকে ২ বছর পরে গিয়ে যারা শুরু করতে চাইবে, তারা কিন্তু এত সহজে আইডি খুলতে পারবে না। এত সহজে তারা তাদের প্রোফাইলটা জমা দিতে পারবে না। এত সহজে কিন্তু গিগটা তারা তৈরি করতে পারবে না। নতুন, নতুন করে অনেকগুলো কন্ডিশন এপ্লাই হবে। একটা সময় গিয়ে Facebook এ আইডির থেকে কেউ যদি Facebook পেজ তৈরি করছে, তাহলে কিন্তু তার আইডির যে ফ্রেন্ড ৪,০০০, সেই ৪,০০০ কিন্তু অটোমেটিক্যালি পেজের ফলোয়ার হয়ে যেত। কিন্তু এখন কিন্তু Facebook সেই অপশনটা রাখে নাই। এভাবে করে প্রযুক্তি যখন ১ম অফার আসে তখন কিন্তু অনেক রিল্যাক্স থাকে। একটা সময় গিয়ে এই রিল্যাক্সটা থাকবে না। অনেক কঠিন হয়ে যাবে। দেখেন ১৯৭১ সালে যখন সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়াতে চালু হয়, তখন যারা শুরু করছিল, আজকে গোটা পৃথিবীতে, গোটা ইন্টারনেট দুনিয়াতে তারাই কিন্তু লিডিং। Google থেকে শুরু করে, Microsoft থেকে শুরু করে, তারা কিন্তু ১৯৭১ সালে HP থেকে শুরু করে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, Fox থেকে শুরু করে এরা সবাই কিন্তু সিলিকন ভ্যালিতে তাদের অফিস। এবং ১৯৭১ সালে সিলিকন ভ্যালির কিন্তু যাত্রাটা শুরু হয়। Intel থেকে শুরু করে, IBM থেকে শুরু করে, এরা যারাই সকলে একই সাথে সমস্যারে শুরু করছিল, আজকে কিন্তু তারা প্রত্যেকেরই হাজার, হাজার কোটি টাকার একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার বিশ্বাস আজকে যারা
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বাংলাদেশে বসে শুরু করবে। এইরকম বাংলাদেশের এই টোটাল চিত্রটাই এরকম বড়, বড় অর্গানাইজেশন, বড়, বড় প্রতিষ্ঠানের নাম, আজকে যেমন সিলিকন ভ্যালির নাম আমরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশে বসে দেখছি। একটা পর্যায়ে গিয়ে আজ থেকে ৫ বছর পরে গিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের মানচিত্রে এরকম বড়, বড় আ ডিজিটাল মার্কেটিং সোসাইটির অ্যা সাইনবোর্ড কিন্তু তারা দেখবে, এটা আমার বিশ্বাস। তো সেই সময় নিজেকে নেতৃত্ব দিতে হলে এখনই ডিসিশন নেয়ার সময়। রাইট টাইমে রাইট ডিসিশন, বুদ্ধিমত্তার কাজ। ডিসিশন নিতে হয়। ডিসিশনহীনতা ছায় রং ডিসিশনটাও বেটার। রং ডিসিশন নিলেও অন্তত জানা যায় যে ডিসিশনটা রং ছিল, পরে সঠিক সিদ্ধান্তটা নেয়া যায়। আর সিদ্ধান্তহীনতা থাকলেও আপনি বোঝাও যাবে না যে কোন ডিসিশনটা সঠিক ছিল না ডিসিশনটা রং ছিল। তো ফ্রিল্যান্সার ক্যারিয়ার উপরে শেখ হাসিনার একটা ভিডিও আছে, কিন্তু ভিডিওটা হয়তো আপনারা শুনতে পাবেন না এখানে। তো তিনি বলছেন যে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিবেন। ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিয়ে ব্যাংক লোনের ব্যবস্থা করবেন। এভাবে কিন্তু আর সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তো কাজ করে যাচ্ছে। ডিজিটালে ভাবে স্ক্রিনে প্লিজ কেউ আঁকবেন না। এখানে আমরা আসছি সবাই একটু জানার জন্য, শেখার জন্য। আপনি স্ক্রিন আঁকতে পারেন এটা আমরা বুঝলাম। কিন্তু এই সুন্দর সময়টুকু আ আপনার সময়টা হয়তো ভ্যালু যাই থাক, আরো অন্যের সময়ের কিন্তু ভ্যালু আছে। আমরা স্ক্রিনে আঁকাআঁকি বা আনমিউট এগুলো করব না ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই এ ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে আসছি বা ক্যারিয়ার নিয়ে আলোচনা শুনতে আসছি। এত সিরিয়াস একটা বিষয়ের মধ্যে ফান ঠিক মানায় না। স্ক্রিনে যিনি লাল দাগটা দিয়েছেন একটু ক্লিয়ার করে নিবেন ইনশাআল্লাহ। তো স্কিল ডেভেলপমেন্টটা আমাদের এই আগামী যে মার্কেটটা আসতেছে সেই মার্কেটের নেতৃত্ব দিতে হলে, জানতে হলে আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। শুধু নলেজ দিয়ে স্কিল হয় না। নলেজটা যখন অ্যাপ্লিকেশন করা হয়, এপ্লাইড করা হয়, নলেজটা যখন প্রয়োগ করা হয়, প্রয়োগ করার ফলে যে অভিজ্ঞতাটা অর্জন হয় সেটাই কিন্তু স্কিল। তাহলে আমাদেরকে এখনই শিখতে হবে, এখনই লোকাল মার্কেটে সেটা এপ্লাই করতে হবে। এরপর অভিজ্ঞতা নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে মুভ করতে হবে। দেখেন ইন্টারনেট ইউজার আজকে ইন্টারনেট ভিত্তিক এত জব, এত আলোচনা কেন? কারণ আজকে দেখেন টিভি সেটের সামনে মানুষ যা আছে, টিভি সেটের সামনে মানুষ আছে হয়তো ১৪ মিলিয়ন। কিন্তু এ এ টোটাল বিশ্বে এই মুহূর্তে ইন্টারনেট ইউজার আছে ১০৬ মিলিয়নস। শুধুমাত্র বাংলাদেশে ১০৬ মিলিয়ন। গ্লোবাল ডিজিটাল গ্রোথ যদি দেখেন, টোটাল পপুলেশন গোটা বিশ্বে ১৯ সাল থেকে ২০ সালে ১% বৃদ্ধি পেয়েছে। টোটাল মানুষ বৃদ্ধি পেয়েছে ১৯ সাল থেকে ২০ সালে ১%, কিন্তু ইউনিক মোবাইল ইউজার বৃদ্ধি পেয়েছে ২%। তার মধ্যে আবার ইন্টারনেট ইউজার বৃদ্ধি পেয়েছে ১৯ সাল থেকে ২০ সালের অক্টোবর পর্যন্ত 7.4%। আবার অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার ১৯ সাল থেকে ২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১২.৩০%। সোশ্যাল মিডিয়া ইউজারের মধ্যে যদি আমরা ইন্ডিভিজুয়ালি বলি, তাহলে অ্যাক্টিভ ইউজার আছে হচ্ছে ৪.১৪ বিলিয়ন। সোশ্যাল মিডিয়া ইউজার টোটাল পপুলেশনের ৫৩% সোশ্যাল মিডিয়া ইউজার ইউজ করে। ১২.৩% মিলিয়ন অ্যানুয়াল গ্রোথ টোটাল নাম্বার অফ সোশ্যাল মিডিয়ার ইউজার। গত বছরের চেয়ে এই বছরে সোশ্যাল মিডিয়া ইউজার বাড়ছে ১২.৩%। টোটাল নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার এক্সিস ভায়া মোবাইল ফোন। এর মধ্যে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে 4.08%। এভাবে করে সোশ্যাল মিডিয়ার ইউজার রয়েছে। ইউজিং ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া প্রতিদিন ২ ঘন্টা করে মানুষ সবাই ইউজ করতেছেন ২৯ মিলিয়ন। তার মধ্যে ৩ ঘন্টা করে ২৯ মিলিয়ন টেলিভিশন। আমি যেটা বলছিলাম যে মাত্র ২৯ মিলিয়ন টেলিভিশন ইউজার, সেখানে সোশ্যাল মিডিয়া ইউজারও কিন্তু দেখেন ২৯ মিলিয়ন সমান চলে আসছে। তো একসময় এরা সবাই কিন্তু টেলিভিশন দেখতো। সেই টেলিভিশনের অর্ধেক দর্শক কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আছে যারা টেলিভিশন দেখে না। তাহলে একটা প্রতিষ্ঠান যদি কোনো পণ্যের বিজ্ঞাপন দিতে চায়, তাহলে কোথায় দিতে চাবে? কোনো যেখানে মানুষ সমাগম বেশি সেখানেই তো দিতে চাইবে। আবার টেলিভিশনে যদি একটা বাচ্চার কোনো আইটেম এর বিজ্ঞাপন দিতে চায়, সেই বিজ্ঞাপনটা শুধুমাত্র বাচ্চা দেখে তা কিন্তু না। বা বাচ্চার মা দেখে তা কিন্তু না। বুড়া দেখে, ইয়ং দেখে, মানে
সব ধরনের দর্শকের কাছে কিন্তু বিজ্ঞাপনটা পৌঁছায়। আর সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের সুবিধা হচ্ছে যে যাকে একটি কেন্দ্র করে যিনি ইউজার ওই বাচ্চার মা হয়তো প্রোডাক্টটা পারচেজ করবে, বাচ্চার মায়ের কাছে প্রোডাক্টটা পৌঁছানো সম্ভব। একটা স্কুল ড্রেস বা একটা বই যদি কেউ মার্কেটিং করতে চায়, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট বয়সের যেভাবে টার্গেট করা যাবে, সেই টার্গেট কাস্টমারের কাছেই কিন্তু বিজ্ঞাপন পৌঁছানো সম্ভব সোশ্যাল মিডিয়া ইউজ করে বা ইন্টারনেট ইউজ করে। কিন্তু টিভিতে সেটা সম্ভব নয়। যার কারণে টিভিতে কিন্তু অনেক বেশি ব্যয় করার পরেও রেজাল্টটা কম। আর সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে টার্গেট কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর ফলে রেজাল্টটা বেশি। সো এই কাজগুলো কারা করবে? এই ইন্টারনেট ভিত্তিক যে টোটাল ব্যবসাটা হবে, টোটাল সোশ্যাল মিডিয়াটা যে পরিচালিত হবে, মিডিয়া থেকে কিভাবে ইনকাম করবে, এই কাজটাই করবে হচ্ছে ফ্রিল্যান্সাররা। আমাদের যে স্কিল আছে সেই স্কিলটাই অনলাইনে আমাদের জানান দেওয়াটাই এবং সেখান থেকে আর্ন করাটাই আমাদের ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে বড় যে একটি টার্ম রয়েছে সেটা হচ্ছে কনটেন্ট ইজ কিং। এই কথাটি বলছে বিল গেটস। বিল গেটস বলছে কি কনটেন্ট। কারণ আমরা যদি একটি ভিডিও দেখি সেখানেও একটা কনটেন্ট খুঁজি। গানের কথাটা এই ভালো যে বা যে অডিও কানেক্ট বা গানের দৃশ্যটা ভালো। আবার আমরা যদি একটা লেখা পড়ি, একটা বই পড়ি সেখানেও কিন্তু কনটেন্ট টেক্সট গুলো লিখা রয়েছে। আ আ তাহলে সবকিছুর মধ্যে কিন্তু কনটেন্ট। আমরা যদি একটা বিলবোর্ড দেখি, বিজ্ঞাপনের বিলবোর্ড কোথাও, সেখানেও কিন্তু একটা কনটেন্ট আমরা পাচ্ছি। যে একটা মেসেজ রয়েছে। আমরা যাই দেখি সেখান থেকে কিন্তু একটা মেসেজ থাকে সবসময়। সো এই কনটেন্টটা এখন টোটাল আমরা যে বিষয়ে জানতে চাই, ম্যাথ জানতে চাই, সায়েন্স জানতে চাই, আর্টস জানতে চাই, যে বিষয়টাই জানতে চাই, আজকে গুগলে সার্চ দিলে সকল কনটেন্ট কিন্তু আমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে। সো এই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কনটেন্ট। কনটেন্ট ইস দ্য কিং। তাহলে আমি যেটা হতে চাই, আমি যেটা জানতে চাই, আমি যদি একজন শিল্পী হতে চাই তাহলে শিল্পী হওয়ার জন্য সার্চ দিলে যে কনটেন্ট গুলো দরকার সেটা কিন্তু গুগল আমার সামনে এনে দিচ্ছে। আমি যা হতে চাই, আমি ডিজিটাল মার্কেটার হতে চাই, আমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, আমি ওয়েব পেজ ডিজাইনার হতে চাই, আমি ওয়েব পেজ কোডিং করতে চাই, আমি যেটাই হতে চাই সেটারই উপরে কি সার্চ দিলে আমাদের টোটাল কনটেন্ট গুলো আমরা গুগল থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেটা হতে চাই, আজকে হয়তো হতে চাচ্ছি, ২ দিন পরে হয়তো সেটা হতে চাচ্ছি না। এই কারণে আমরা যেটা হতে চাই সেটা হয়ে উঠতে পারি না। য এইজন্য বলা হচ্ছে, কবির ভাষায় বলা হচ্ছে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি তার অর্ধেক নর, অর্ধেক নারী। তাহলে কনটেন্ট যদি কিং হয়ে থাকে তাহলে কুইনটা কে? দেখেন কুইনটা হচ্ছে কনসিস্টেন্সি, একাগ্রচিত্তে লেগে থাকা, আমি যেটা হতে চাই। আপনি যেটা হতে চান সেটার জন্য যদি একাগ্রচিত্তে লেগে থাকেন তাহলে সেটা হওয়া সম্ভব। আমি আমার পার্সোনাল লাইফের একটু ইতিহাস শেয়ার করি আপনাদের সাথে। ১৯৯৪ সালে আমি বর্তমান আইসিটি মিনিস্টার মোস্তফা জব্বার কম্পিউটার জগৎ পত্রিকায় একটি আর্টিকেল লিখছিলেন যে ৫-১০ বছর পরে গিয়ে প্রত্যেকটি ব্যাংকে আইটি অফিসার দরকার হবে। ঠিক তার আর্টিকেলটি পড়ে আমি ১৯৯৪ সালে সিদ্ধান্ত গ্রহণ করি আমি ব্যাংকের আইটি অফিসার হব। এরপরে রাজশাহী পলিটেকনিক্যালে কম্পিউটারে ডিপ্লোমা ভর্তি হই। সেই সময় বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স ছিল না ১৯৯৪ সালে। ডিপ্লোমা শেষ করার পরে গ্র্যাজুয়েশন করে আমি যখন অ্যা ব্যাংকে পরীক্ষা দিই, সেই সময় আমার আইটি অফিসার পদে যে প্রশ্ন ছিল, সেখানে ৪০ নম্বর ছিল আইসিটির উপরে। যার ফলে দেখা যাচ্ছে আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অনেক বড়, বড় নামি-দামি ইউনিভার্সিটির অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও শুধুমাত্র আইসিটির উপরে ভালো দক্ষতা না থাকার কারণে ওই ৪০ নম্বরে কিন্তু তারা খুব ভালো করতে না পেরে অনেকেই চান্স পায় নাই। সেখানে কিন্তু আমার চান্স পাওয়া সম্ভব হয়েছিল। ২০০৬ সালে আমি অগ্রণী ব্যাংকে আইটি অফিসার হিসেবে জয়েন করি। তো একটি স্বপ্ন দেখছিলাম ১৯৯৪ সালে আইটি অফিসার হব। সেই স্বপ্নটা লালন করে ১ যুগ পরে কিন্তু আমার স্বপ্নটা অর্জন হয়। তাহলে প্রধান সমস্যা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি, একাগ্রচিত্তে লেগে থাকা। আমরা যা হতে চাই, আমি ডিজিটাল মার্কেটার হতে চাই, আমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, আমি ওয়েব পেজ ডিজাইনার হতে চাই, আমরা যেটাই হতে চাই, আজকে এখানে বসে আজকের দিনটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট করতে হবে।
বহুত সময় নষ্ট হয়েছে। আজকে এখানে বসে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি কি হতে চান? সেটা হওয়ার জন্য চোখ কান বন্ধ করে, সবার কথা শোনা বন্ধ করে, আপনার লক্ষ্য নির্ধারণ করে, সেই লক্ষ্য অর্জন করার জন্য কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। এখানে যে যা বললেই বলুক, এটা কানে নেয়া যাবে না। এটা অত চিন্তা করা যাবে না। আজকে বসে আপনার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে যে এই ০.৫ ঘন্টা সময়টা আমরা পাস করলাম, এই সময়টা আমাদের জীবনের জন্য অ্যা কাজে লাগবে। আর না হলে আজকে বসে যদি এখানে আমরা ডিসিশন নিতে না পারি, তাহলে আমাদের এই সময়টা কিন্তু নষ্টের সময়ের তালিকায় চলে যাবে। আমরা নিশ্চয়ই আজকের সময়টাকে কাজে লাগাবো। তো দেখেন ৮৭% ইউজার আমরা মার্কেটিং করতেছি। অনলাইন মার্কেটিং। আমরা একটু ফেসবুক মার্কেটিং মাধ্যমে, কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা কাজ শিখে সেই কাজটা ইন্টারন্যাশনালি করতে পারি। আমরা লিড জেনারেশন করতে পারি। লিড জেনারেশনটা কি? ধরেন একটি বিদেশি কোনো কোম্পানি বলল বা বাংলাদেশে কোনো কোম্পানি বলল, একটি সিমেন্ট কারখানা। সে বলল যে, "আমি আমার সিমেন্টটা বিক্রি করতে চাই।" তাহলে সিমেন্টটা কে ক্রয় করবে? যারা এই মুহূর্তে বাড়ি করার সিদ্ধান্ত নিচ্ছে বা আগামী ৬ মাস পর, ৩ মাস পরে বাড়ি করবে। তাহলে এই যারা বাড়ি করবে বা যারা আ এই মুহূর্তে কনস্ট্রাকশন ফার্ম আছে, যারা বিভিন্ন আবাসিক প্রকল্প আছে, তো এদের ওয়েবসাইটে সার্চ দিয়ে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার গুলো কালেক্ট করে দেয়া, একটা তালিকা করে এক্সেল শিট করে আপনি সাপ্লাই করবেন। ১,০০০ জন, ১০,০০০ জন বা ৫,০০০ জনের একটা ডিমান্ড থাকবে। সেই ডিমান্ড অনুযায়ী তারা টার্গেট দিবে যে আমি রাজশাহী বা খুলনা বা আমি ইউএসএ তে বিক্রি করব, ইউএসএ কারা সিমেন্ট। এভাবে করে বায়ার টার্গেট বলে দিবে। সেই টার্গেট অনুযায়ী আমাদের যারা সম্ভাব্য ক্রেতা, তাদের তথ্যটা আমি গুগলে সার্চ দিয়ে কালেকশন করে ডাটাবেস তৈরি করে সাবমিট করব। এই যে সম্ভাব্য ক্রেতার ডাটাবেসটা অনলাইন থেকে কালেকশন করে ডাটাবেস তৈরি করা, এই ডাটাবেসটা তৈরি করাই হচ্ছে লিড জেনারেশন। এই লিড জেনারেশনে একটি ক্লাস করেই কিন্তু লিড জেনারেশন শেখা সম্ভব। একটি ক্লাস করেই কিন্তু লিড জেনারেট কাজের উপরে আপনি Fiverr বা Upwork এ কাজ করে অ্যা বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে পারবেন। তাহলে এই লিড জেনারেশনটা কিভাবে করা হয়, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। আ এই এটা আপনারা জানতে পারবেন। বিভিন্ন রিলেটেড ব্লগ সাইট থেকে জানতে পারবেন। এই সংক্রান্ত ইবুক ডাউনলোড করে জানা যাবে। বিভিন্ন বই থাকে, বিভিন্ন পত্রিকা থাকে এই রিলেটেড, যেগুলো সার্চ দিলে কিন্তু সেখানে অনেকগুলো প্রতিষ্ঠানের কনট্যাক্ট নাম্বার, অনেকগুলো পার্সনের নাম্বার। আমরা যদি বলি যে বাড়ি তৈরির জন্য সুন্দর একটি বই ফ্রিতে ডাউনলোড করুন। এই ফ্রিতে ডাউনলোড করতে গিয়ে তিনি কি করবেন? তার ফেসবুক আইডিটা, তার মোবাইল নাম্বারটা দিয়ে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা বই ডাউনলোড হয়ে গেল। তাহলে যিনি বাড়ি তৈরি করার জন্য বই ডাউনলোড করে নিলেন, তার যে তথ্য আমার কাছে চলে আসলো, এ এই তথ্যটাই কিন্তু আমার একটা অ্যাসেট লিড জেনারেশনের। কেউ যদি সিমেন্ট কারখানার জন্য একটি লিড জেনারেশন ডাটাবেস যদি আপনি তৈরি করেন, ভবিষ্যতে একটি ইট কারখানা যদি আপনার কাছে ডাটাবেস চায়, আপনি কিন্তু এই ডাটাবেসটা সাবমিট করতে পারবেন। এই রিলেটেড একটি রড কোম্পানি যদি চায়, স্টিল তাদেরকেও কিন্তু এই ডাটাবেসটা আপনি মানে কষ্ট করতে হবে একবার, কিন্তু সুবিধা নেওয়া যাবে বারবার লিড জেনারেশন থেকে। তো এটা আপনারা শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে। ডিজিটাল মার্কেটিং আরেকটি পার্ট ইমেইল মার্কেটিং। আমাদের আমরা মেইল খুললে দেখি অনেক বিজ্ঞাপন মেইল চলে আসে। আবার মোবাইল মার্কেটিং এ আমরা পাই। মেসেজগুলো চলে আসে। এগুলো সবই মার্কেটিং প্রসেস আমাদের মোবাইলে চলে আসে। এইভাবে করে আমরা আমাদের টার্গেট কাস্টমার কাছে লিড জেনারেশন করে যে টার্গেট কাস্টমার আমরা পেয়ে যাই, টার্গেট কাস্টমার যে ডাটাবেস পাই, সেই ডাটাবেস অনুযায়ী তাদের ইমেইলে আমরা আ মার্কেটিং করতে পারি, তাদের মোবাইল নম্বরে মার্কেটিং করতে পারি, তাদের মেসেঞ্জারে মার্কেটিং করতে পারি, তাদের ফেসবুক পেজে আমরা মার্কেটিং করতে পারি, তাদের প্রোফাইলে আমাদের বিজ্ঞাপনগুলো শো করতে পারি। তাহলে শুরু করব কখন? এই কাজ শুরু করতে হলে ডিসিশন নিতে হবে, যেটা বলছিলাম, এখনই। কিভাবে শুরু করতে পারেন? আমাদের এখানে শুরু করতে পারেন যারা কম্পিউটার একদমই জানে না, তারা অ্যা কম্পিউটার কোর্সের সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট অফার করতেছে ৯০ কাকরাইলে। অত্যন্ত দারুণ একটি প্রতিষ্ঠান, যেখানে সব অভিজ্ঞরা ক্লাস নেন, দীর্ঘদিনের অভিজ্ঞ, ফ্রিল্যান্সিং এর টপ রেটেড, আ যারা Fiverr, Upwork এ টপ রেটেড। আপনারা জানেন টপ রেটেড এখানে ঘুষ-ঘাস দিয়ে হয় না। সেখানে কাজের র‍্যাংকিং থেকে হয়। বাংলাদেশ এবং টপ রেটেড যারা হয় তারা কিন্তু ক্লাস নিতে সহজে রাজি হয় না। সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট তাদেরকে অনেক বেশি পে করে
কারণ তারা এমনিতেই কাজ করলে ২-৩ লক্ষ টাকা মাসে আর্ন করেন। তাদের ২-৩ ঘন্টায় হয়তো আরো কিছু ডলারের কাজ করতে পারত। কিন্তু তারা সেই ২-৩ ঘন্টা সময় প্রতিদিন এখানে দেবার ফলে তাদের কিন্তু অনেক বেশি সিগনেচার মাইন্ড পেমেন্ট করে। কারণ একটি দক্ষ জনশক্তি গড়ার জন্য, একটি দক্ষ টিম গড়ার জন্য এখানে টিম বেস কাজ করা যায়, এখানে ইন্ডিভিজুয়ালি কাজ করা যায়। তো সেই কাজটা জানার জন্য যাদের কম্পিউটার বেসিক একদমই নাই, তারা কম্পিউটারের বেসিক এখানে কোর্স করতে পারবেন, যেটা ৭৫০০, কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্টে সেটা ৫,৬০০, রেগুলার প্রাইস ৭৫০০। এই সকল ক্লাসগুলো করা যাবে অনলাইনে জুমের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং কোর্স ১৮টা ক্লাস, যেটার প্রাইস ১২,০০০, কিন্তু এই মুহূর্তে ছাড় চলছে। হয়তো ডিসেম্বর মাস জুড়ে থাকবে, বা কোম্পানি যতদিন চাইবে ততদিন ছাড়টা, এবং ছাড়টা কখন বন্ধ হয়ে যাবে এটা বলা যায় না। ১৬ ডিসেম্বরের বা বিজয় দিবসের পরেও ঘোষণা দিতে পারে, বা আরো ১ মাস থাকতে পারে, বা আরো ৬ মাস থাকতে পারে। এটা আসলে ছাড়ের কোনো ঘোষণা থাকে না, যখন কোম্পানি চায় স্টপ করে দেয়। তাই ১২,০০০ টাকার কোর্স মাত্র ৬,০০০ টাকার যে ছাড়, এই ছাড়ের সুযোগটা নিতে পারেন ডিজিটাল মার্কেটিং। এছাড়া রয়েছে স্পোকেন ইংলিশ ২৪টা ক্লাস, রেগুলার ফি ৭,৫০০, এই মুহূর্তে করতে পারবেন সেটা ৬,০০০ এ। আ গ্রাফিক্স ডিজাইন রয়েছে, এটা ১২,০০০, কিন্তু এই মুহূর্তে আপনি সেটা করতে পারবেন ৬,০০০। ট্র্যাডিশনাল বিজনেস ভিএস অনলাইন বিজনেস। তো এখন সমস্ত বিজনেস আমি যেটা বলতেছিলাম অনলাইনে বেস চলে গেছে। কারণ করোনার মতো এই ধাক্কাতে যারা অনলাইনে মানে আগের থেকে ছিল না, তারা কিন্তু এই করোনার কালীন সময়ে সবাই ঝুঁকে পড়েছে অনলাইনে। তো সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে, সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে, ব্যাংক বিমা থেকে শুরু করে, পার্সোনাল প্রতিষ্ঠান থেকে শুরু করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, শপ থেকে শুরু করে, সবাই কিন্তু এখন অনলাইনে। সো ট্র্যাডিশনাল অনেক, যেমন ট্র্যাডিশনাল মার্কেটিং এর জন্য একটা ভালো পজিশন নিতে হয়। মার্কেটে একটা পজিশন লক্ষ, লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে হয়। আ একটু তারপরেও প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অনেক বেশি মূলধন বিনিয়োগ করে পণ্য সেই দোকানটাতে উঠাতে হয়। তারপরে হচ্ছে ভালো ডেকোরেশন করতে হয় লক্ষ, লক্ষ টাকা খরচ করে। তারপরে প্রোডাক্ট বা গুডস সেটা সার্ভিস ক্রয় করতে হয়। আবার কিছু মানুষ নিয়োগ দিতে হয়। এরপরেও কিছুদিন পরে দেখা যায় লস। কিন্তু অনলাইনে কি করতে হয়? পাশাপাশি আপনি গুড লোকেশনের বদলে আপনার একটা ওয়েব পেজ দরকার। ওয়েব পেজে আপনার দোকান, ওয়েব পেজে আপনার ঠিকানা। আপনার হ্যান্ডসাম মূলধন লাগবে না। একটু ওয়েব পেজ ১০-১২,০০০ টাকা করেই যেকোনো দোকান বা যেকোনো বিজনেস পরিচালনা করা সম্ভব। অত্যন্ত সুন্দর ডেকোরেশন দোকানে যেমন করতে হতো, আপনার ওয়েব পেজের ভিতরে ডেকোরেশন করা যায়, যেটাকে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এটাও একটা সাবজেক্ট আছে, যেটা শেখানো হবে সিগনেচার মাইন্ড থেকে। আপনার ওই ৬,০০০ টাকার মধ্যেই এই এসইওটাও শেখানো যাবে। প্রোডাক্ট বা গুডস আ ক্রয় করতে হয়, কিন্তু এখানে একটি ফেসবুক পেজ তৈরি করলে আপনার হয়ে যাবে। আপনার এখানে একটি ইউটিউব চ্যানেল তৈরি করলে হয়ে যাবে। শুধুমাত্র ইউটিউব চ্যানেল তৈরি করেও আর্ন করা যায়। শুধুমাত্র ফেসবুক পেজ তৈরি করেও আর্ন করা যায়। এগুলো এখানে শেখানো যাবে, এবং আ বুস্ট করা যাবে আপনার প্রোডাক্টটা বিজ্ঞাপন করে আকারে বুস্ট করা যাবে। কিভাবে বুস্ট করা যায় এটা এখানে হবে, এবং অন্যের প্রতিষ্ঠান, অন্যের ব্যবসা প্রতিষ্ঠানও আপনি চাইলে বুস্ট করে তাদের সেল বাড়িয়ে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সো ট্র্যাডিশনাল মার্কেটে অনেক বেশি ব্যয়বহুল, অনলাইন মার্কেটে কিন্তু ব্যয়বহুল না। আপনাকে স্টক করতে হবে পণ্য, বিষয়টা এমনও না। আপনি ফেসবুকে শুধুমাত্র একটি প্রোডাক্টের ছবি দিয়ে মার্কেটিং করে অর্ডার পাওয়ার পরে সেটা সোর্সিং করে আপনি কুরিয়ারে ধরায় দিতে পারবেন। এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার নাই। ডিজিটাল মার্কেটিং এর যেটা বলছিলাম রেগুলার প্রাইস ছিল ১২,০০০ টাকা। সেটা ৬,০০০ টাকা তো পাচ্ছেনই। আবার গ্রাফিক্স ডিজাইনের কোর্স আপনারা যদি নেন ২০ টা ক্লাস, সেটা রেগুলার প্রাইস ৬,০০০ টাকা পাচ্ছেন। মজার অফার, বিগ অফার, ধামাকা একটি অফার আপনাদের জন্য, চমকে যাওয়ার মতো দারুণ একটি অফার রয়েছে। সেটা হচ্ছে এই ২ টা কোর্সে যেকোনো একটি কোর্স পারচেজ করলে পাশাপাশি অন্য আরেকটি কোর্স ফ্রি, ফ্রিল্যান্সার সুপার 20 তে ২৫ টা ক্লাস সম্পূর্ণরূপে ফ্রি। এই ফ্রিল্যান্সার সুপার 20 টা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করানো হবে। আপনি যার মাধ্যম দিয়ে এখানে আসছেন আমন্ত্রিত হয়ে, তার নেতৃত্বে একটি সুপার 20, সে মাত্র ১০ জন নিয়ে এই সুপার 20 টা করবে। তার মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যার দাওয়াতে এখানে আসছেন, তিনি হয়তো শীঘ্রই তার সুপার 20 টা শুরু করবেন। সেই সুপার 20 তে ২৫ টা ক্লাস তার নেতৃত্বে এক্সপার্টরা ক্লাস করাবেন। সিগনেচার মাইন্ড এর এক্সপার্টরা ক্লাস করাবেন। আ
সেই এক্সপার্টদের 25টা ক্লাস কি কি থাকছে আমরা এক নজরে দেখে নেব। এটা আমি আবারও বলছি, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন যেকোনো একটি কোর্স পারচেজ করলে সেই কোর্সটা তো পাবেনই, পাশাপাশি সুপার 20-র 25টা ক্লাস সম্পূর্ণরূপে ফ্রি। 100% ইনকাম গ্যারান্টি এই সুপার 20 ক্লাস করলে। কারণ সুপার 20 হচ্ছে একটি ওয়ার্কশপ, আপনাকে হাতে ধরে, ধরে আপনারা জানেন যে বুয়েটে বা বিআইটিতে ইঞ্জিনিয়ারিং এ ফেল করার সম্ভাবনা থাকে। সেখান থেকে পাস করে জব মার্কেটে হয়তো নাও জব পেতে পারেন কাঙ্ক্ষিত। কিন্তু 8 ফেল একটা ওয়ার্কশপে 5 বছর কাজ যদি লেগে থাকে, সে কিন্তু ওই বিষয়টার উপরে এক্সপার্ট হয়। সে কিন্তু ইনকাম বিমুখ হয় না। সে কিন্তু ইনকাম করতে থাকে। তেমনি করে ওই চিন্তাধারাকে রেখে প্রতিদিন হাতে কলমে কাজ দেয়া হবে সুপার 20 ক্লাসে। প্রতিদিনের কাজ প্রতিদিন সাবমিট করতে হবে। এভাবে ধাপে, ধাপে 25 টি ক্লাস কেন 15 টা ক্লাস হতে না হতেই আপনি 100% গ্যারান্টি অনলাইন থেকে ১ম এ লোকাল মার্কেট থেকে, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আর্ন করতে পারবেন। তো এটা আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি। সকলেই যেখানে যায় সেই দিকে না না দিয়ে অপরচুনিটিটাকে, এই টেকনোলজিটাকে আপনাকে আজকে গ্রহণ করতে হবে। আজকেই সিদ্ধান্ত নিতে হবে এই বিগ অপরচুনিটির জন্য। ২৫ টা ক্লাসের আউটলাইন চলেন এক নজরে দেখে আসি। ১ম ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন, 2nd ক্লাস হচ্ছে বেসিক নলেজ অফ অনলাইন মার্কেটিং, ফেসবুক মেইনটেন্যান্স, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল কিভাবে মেইনটেইন করতে হয়। এই একটি সুন্দর প্রোফাইল কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করবে সুন্দরভাবে, সেই সম্পর্কে ২য় ক্লাসটি থাকবে। ৩য় ক্লাসটি থাকবে কনটেন্ট মার্কেটিং, কনটেন্ট কিভাবে রাইট করতে হয়, কনটেন্ট রাইটিং এর রুলস, কনটেন্ট কিভাবে সুন্দর করতে হয়, কনটেন্টের সাথে কিভাবে ইমেজ সাবমিট করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং যেমন Alibaba.com, Amazon.com, আ এদের যেকোনো একটি প্রোডাক্টের লিঙ্ক আপনি ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গাতে আপনি যদি মার্কেটিং করেন বা দিয়ে আসেন, আর ওই লিঙ্ক ধরে যদি কেউ Alibaba বা Amazon থেকে পারচেজ করে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার আইডিতে একটা ইনকাম চলে আসবে। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা জেনে খুশি হবেন, সিগনেচার মাইন্ডের মাদার যে প্রতিষ্ঠান NS ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, তারাও কিন্তু খুব শীঘ্রই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের সামনে আসবে। তখন আপনারা কোথায় চাইলে লোকাল মার্কেট থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। দেখতে এই পেরে অ্যাফিলিয়েট লাইভে মার্কেটিংটা ৩য় ক্লাসে শেখানো হবে। ৪র্থ ক্লাসে থাকছে টিপস ফর সাকসেস মার্কেটে ব্রাউজার পার্সোনালাইজেশন। এটি Google ব্রাউজারে পার্সোনালাইজ কিভাবে করা যায়, আপনার সমস্ত ডাটাবেস কিভাবে Google ব্রাউজারে হাতের কাছে রাখবেন। আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে গেলেই আপনার Gmail এ লগইন হলে আপনার সমস্ত প্রয়োজনীয় মার্কেটিং থেকে শুরু করে আপনার ফ্যামিলি এসেনশিয়াল, আপনার বিজনেস এসেনশিয়াল সমস্ত ডকুমেন্ট Google ব্রাউজারে কিভাবে আপনি হাতের কাছে পাবেন, সেটা কিন্তু শেখানো হবে ৪র্থ ক্লাসে। ব্রাউজার পার্সোনালাইজেশন, অনলাইন কাস্টমার সার্ভিস কিভাবে দিবেন, টেলিমার্কেটিং, SMS মার্কেটিং, এগুলো শেখানো হবে ৪ নম্বর ক্লাসে। আমি যে ক্লাসগুলোর কথা বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। যদি আপনি ডিজিটাল মার্কেটিং অথবা আ গ্রাফিক্স ডিজাইন যেকোনো একটি কোর্স পারচেজ করেন সিগনেচার মাইন্ড থেকে, তাহলে আপনি যার আহ্বানে আসছেন তার সুপার 20 তে এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি করানো হবে। ক্লারিটি ইস পাওয়ার স্পেশাল একটা ট্রেনিং, সেটা আপনাদের দেখানো হবে। বিল্ড ইউর প্রসেস, বিল্ড ইউর প্রসেস স্পেশাল ট্রেনিং। এইটা প্রসেস কিভাবে একটা বিল্ড আপ করতে হবে ফ্রিল্যান্সার হিসাবে সফল হওয়ার জন্য। অ্যাডভান্স ট্রেনিং, NS বিজনেস ওয়েবসাইট মেইনটেন্যান্স কিভাবে হয়, সেটা আপনাকে দেখানো হবে ৭ নম্বর ক্লাসে। ৮ নম্বর ক্লাসে ডিটেইলস সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে দেখানো হবে। অ্যাবাউট ডিটেইলস ওরা NS ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান ওরা হেলথ অ্যান্ড বিউটি, যাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে। সেই প্রোডাক্টগুলো লোকাল মার্কেটে আপনি চাইলে মার্কেটিং করে আ আর্ন করতে পারবেন। সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ওরা সম্পর্কেও ধারণা দেয়া হবে ৮ নম্বর ক্লাসে। ৯ নম্বর ক্লাসে ট্রাফিক ট্র্যাকিং। আপনি সম্ভাব্য কাস্টমারদের কিভাবে ফানেল, কারণ ইন্টারনেট বা Facebook হিউজ দর্শক, হিউজ ইউজার। সেখান থেকে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পারচেজ করার জন্য কিভাবে কাস্টমারকে নিয়ে আসবেন, কি কনটেন্ট দিয়ে কি করে, এবং তাদের ডাটাবেস কিভাবে মেইনটেইন করবেন, তাদের ট্রাফিক কিভাবে ট্র্যাকিং করবেন এবং সেই ট্রাফিকদের কিভাবে টেক কেয়ার করে আপনার কাস্টমারে পরিণত করতে হয়, ভিজিটরকে কিভাবে কাস্টমারে পরিণত করতে হয়, এই ক্লাসটা করানো হবে ৯ নম্বর ক্লাসে। এই টেকনিকটা শেখানো হবে। এরপরে রিপোর্টিং করানো হবে। NS ওয়ার্ল্ডওয়াইড এর প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট জনাব রাজীব মিত্র স্যার আপনাদেরকে ক্লাস নিবেন। উনি সম্মত আছেন এবং উনাদের সাথে সেভাবে কথাবার্তা, এটা আপনাদের জন্য অনেক বেশি আ
মানে আমি কি বলবো, একজন এন্টারপ্রেনার হওয়ার জন্য, একটা সফল উদ্যোক্তার মুখে, রাজীব মিত্র একজন সফল উদ্যোক্তা, প্রেসিডেন্ট অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, তার মুখে সফল উদ্যোক্তা হওয়ার সংক্রান্ত বাধা সংক্রান্ত এবং বাধা ওভারকাম করে কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, সেই ক্লাসটা আপনি পাবেন 10 নম্বর ক্লাসে। 11 নম্বর ক্লাসটা হচ্ছে গুগল ফ্যামিলি কিভাবে ইউজ করবেন। গুগল ফ্যামিলির মধ্যে গুগল ড্রাইভ আছে, গুগল শিট আছে, গুগল ডক আছে। এগুলো কিভাবে ব্যবহার করবেন, ইমেল কিভাবে সুন্দরভাবে হ্যান্ডেলিং করা যায়, ইমেল কিভাবে পার্সোনালাইজ করা যায়, গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন, ইউআরএল কিভাবে কাস্টমাইজ করবেন, এগুলো শেখানো হবে। এরপরে রয়েছে একটি মিড টার্ম থাকবে। তারপরে এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করা, একটা স্লাইড প্রেজেন্টেশন। আজকে যে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন। এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি পারবেন, এগুলো শেখানো হবে। থিম কাস্টমাইজেশন, ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন শেখানো হবে। লোগো মেকিং, ছোটখাটো লোগো মেকিং, আপনার একটা ডিজাইন তৈরি করার জন্য, আপনার একটি কন্টেন্ট রাইট করার জন্য, একটা গ্রাফিক্স ডিজাইন করার জন্য, একটি ব্যানার করার জন্য কিভাবে মানে সামান্যতম একটা আইডিয়া, সামান্য একটা ধারণা এক ক্লাসে যতটুকু পারা যায় সেটা কিন্তু আপনাদেরকে শেখানো হবে, লোগো মেকিং। এরপরে থাকবে লিড জেনারেশন, যেটা বলছিলাম যে লিড জেনারেশন, টার্গেট কাস্টমারদের ডাটাবেস কালেকশন কিভাবে করতে হয়, গুগল ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়, গুগল ফর্ম ডিজাইন করেও কিন্তু লিড জেনারেশন, টার্গেট কাস্টমার তৈরি করা যায়, ডাটাবেস তৈরি করা যায়, এবং সেই ডাটাবেসটা কিভাবে মেনটেন করা যায়, এটা 14 নম্বর। ফেসবুক ইভেন্ট কিভাবে ইভেন্ট তৈরি করে বিজ্ঞাপন দিতে হয়, ফেসবুক পেজ কিভাবে সুন্দরভাবে তৈরি করা যায়, ফেসবুক গ্রুপ কিভাবে সুন্দরভাবে তৈরি করা যায় এবং কিভাবে মেনটেন করা যায়, কিভাবে সেখান থেকে মার্কেটিং করা যায়, ফ্রি মেথডে কিভাবে মার্কেটিং করবেন, এই জিনিসগুলো শেখানো যায়। ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং, বিজ্ঞাপনে টাকা দিয়ে বিজ্ঞাপন কিভাবে দিবেন ফেসবুকে, সেটা শেখানো হবে। স্পেশাল ট্রেনিং থাকবে আবারও রাজীব মিত্র স্যারের, প্রেসিডেন্ট অ্যানেক্স গ্রুপের, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন, সেখান থেকে কিভাবে টার্গেট কাস্টমার নিয়ে আসবেন, ভিডিও রেকর্ডিং করবেন কিভাবে, ভিডিও এডিটিং করবেন কিভাবে, সেগুলো আবার ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন সেগুলো শেখানো যাবে। আবার সেলস ফানেল ম্যানেজমেন্টের ট্রেনিং করাবেন রাজীব মিত্র স্যার। সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই ক্লাসটি। আপনারা জানেন শামীম এস নাহিন ইন্টারন্যাশনাল একটি ট্রেনার, বাংলাদেশে বিসিএস ক্যাডার থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শুধু নয় দেশের বাহিরে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যিনি আমন্ত্রিত হন, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে যিনি ইংরেজিতে ক্লাস নেন, মোটিভেশনাল, ম্যানার্স, সফট স্কিলের উপর ক্লাস নেন, সেই শামীম এস নাহিন স্যার আপনাদের অত্যন্ত সৌভাগ্য হবে, তিনিও আপনাদেরকে ক্লাস নেবেন সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য। স্পেশাল ট্রেনিং সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য 23 নম্বর ক্লাসটি উনি নেবেন। স্পেশাল ট্রেনিং ডিজিটাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটার এবং লোকাল মার্কেটার যারা আছে, কাজ করেন, যারা সফল, যারা টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা কিন্তু এই ক্লাসটি নেবেন। আবার 25তম ক্লাসে এক্সেলেন্স অনারেবল প্রেসিডেন্ট রাজীব মিত্র স্যার আপনাদের সামনে আবার আসবেন। এতগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রি, ফাইনাল এক্সামের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। এই ক্লাসগুলো কমপ্লিট করলে আমি আবারও বলছি 100% শিওর আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ইনকাম করতে সক্ষম হবেন। যতদিন ইন্টারন্যাশনাল মার্কেটে ইনকাম করতে না পারেন ততদিন আপনাকে লোকাল মার্কেট থেকে এই কোর্সটি 25টা ক্লাস শেষ হতে হতে আমার বিশ্বাস আপনি 10 থেকে 15,000 টাকা ন্যূনতম পক্ষে লোকাল মার্কেট থেকে আর্ন করতে পারবেন। যিনি ইনভাইট করছেন আপনাকে, তার হাত ধরে তার কথা মতো মেনে চললে সে আপনাকে এই ইনকাম, আমি খালেকুজ্জামান আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে এই ইনকামটা করা সম্ভব। যদি না হয় আপনি আপনার ইনকামের জন্য আমাকে নক করবেন। আমি বিশ্বাস করি প্রত্যেকটা নির্দেশনা যদি আপনি ঠিক মতো পরিপালন করেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার এই ইনকামটা হওয়া সম্ভব। অ্যাটলিস্ট আপনার কোর্সের টাকাটা 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনকাম আপনি করতে পারবেন। এরপর তো ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি পারবেনই। আমাদের অনেক স্টুডেন্টরাই, আপনারা সিগনেচার মাইন্ড আমাদের পেজ আছে, সেই পেজে আপনারা অ্যাড হবেন। সেখানে গিয়ে দেখবেন প্রতিদিনই আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে অর্ডার পাচ্ছে, তারা কাজ করতেছে। ফাইবার, আপওয়ার্ক, পেপল পাওয়ার ওয়ারের মতো বিভিন্ন ফ্রি মার্কেটের অনলাইন মার্কেটের উপরে পাচ্ছেন। সো উদ্যোক্তা হতে, নিজের কাজ নিজে স্বাধীনভাবে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারটি অত্যন্ত সময়োপযোগী। আজ সেই ক্যারিয়ারটি গড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আপনারা ফিজিক্যালি কোর্স করানো হয়। যারা ফিজিক্যালি ঢাকায় আছেন তারা এখানে 90 কাঁকড়ালে মুসাফির
তৃতীয় তলাতে এই ট্রেনিং ইনস্টিটিউটটা আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন। আর দ্বিতীয় তলাতে আমাদের লোকাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে, সেই প্রোডাক্ট এখানে মার্কেটিং হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, টিম বেস সেখানে কাউন্সেলিং হচ্ছে, আপনারা দেখতে পাবেন। হাতে কলমে সেখানে শেখানো হচ্ছে, টিম ওয়াইজ ইনকাম করা হচ্ছে, হাতে কলমে দেখানো হচ্ছে। আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে অত্যন্ত সুন্দর একটি ট্রেনিং ইনস্টিটিউট। এই যে আমাদের ল্যাবগুলো, কম্পিউটারগুলো এখানে বসানো আছে, সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট। এই সুন্দর ট্রেনিং ইনস্টিটিউটে আপনি ফিজিক্যালি ক্লাসটাও করতে পারেন, অথবা যারা দূরে আছেন তারা অনলাইনে বসে আমাদের এই ক্লাসটি করতে পারবেন। তো এই ক্লাসের মাধ্যম দিয়ে হাতে কলমে শিখে আপনারা সকলে আমাদের দেখেন জুমে যে ক্লাসের হয় আমাদের, এরকম ভাবে জুমে বসে আপনারা কিন্তু ক্লাসগুলো করতে পারবেন। তো জীবনটা চান্স নয়, জীবনটা বাজি ধরে চান্সের আশায় বসে থাকবো। আল্লাহ যদি এক বস্তা টাকা দেয়, আল্লাহ যদি চাকরি মেলায় দেয়, এই চান্সের আশায় বসে না থেকে আজকে নিজেকে চেঞ্জ করতে হবে, একটা ডিসিশন নিতে হবে। নিজেকে বদলালে বদলে যাবে গোটা বিশ্ব। কারণ আপনার চিন্তাটা হচ্ছে অন্ধকার রাতে গাড়ির হেডলাইটের মতো। আপনি হেডলাইটটা যেদিকে দেখবেন, আপনি কিন্তু সেদিকেই গন্তব্যে পৌঁছাবেন। সো আপনার আজকে যে চিন্তাভাবনা যদি আপনি নির্দিষ্ট করে ফেলেন, আপনি ডিজিটাল মার্কেটার হবেন, গ্রাফিক্স ডিজাইনার হবেন, তাহলে এই চিন্তা, এই ফোকাসের উপর, এই হেডলাইটের উপর আলো যদি এদিকে ফেলে থাকেন, তাহলে আপনার পক্ষে ইন্টারন্যাশনাল মার্কেটে আর্ন করা সম্ভব। সো চান্সের আশায় বসে না থেকে নিজেকে চেঞ্জ করার জন্য আজকে ডিসিশন মেক করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা রাদে, আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজের ভাগ্য উন্নয়নে সচেষ্ট হয়। সো আপনাকে যিনি আজকে ইনভাইট করে এই সেমিনারের লিঙ্কটা দিয়ে থাকুক না কেন, তিনি তো আপনাকে জানিয়েছেন, কিন্তু আপনাকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার ভাগ্য উন্নয়নের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য উন্নয়ন করবেন। কারণ সূরা রাদে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি কেউ চেষ্টা না করে তাহলে তার ভাগ্য উন্নয়নে আল্লাহ তাআলা সচেষ্ট হন না। তো আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করব। এআই টেকনোলজিতে আমরা দেখেছি। তো ডিসিশন আপনি কখন নেবেন? কালকে? নো, এখনই ডিসিশন নিতে হবে। যদি পারেন এখনই, না হলে কখনো নয়। টাইম ওয়েস্ট করবেন না। আপনি যেটা হতে চান সেটা হওয়ার জন্য এখনই ডিসিশন নেন। আপনি নট অনলি সিগনেচার মাইন্ড থেকে, আপনি অন্য কোথাও থেকে কোর্সটি করতে পারেন। কিন্তু এখানে টিম বেস হাতে কলমে শেখানো হয়, কারণ এখানে নিজস্ব প্রোডাক্ট আছে, মার্কেটিংটা হাতে ধরে শেখানো সম্ভব হয়। অন্যান্য ইনস্টিটিউটের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই যে আপনি হাতে কলমে ধরে লোকাল মার্কেট থেকে ইনকাম করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কিন্তু সিগনেচার মাইন্ডের এদের নিজস্ব, এনএস ওয়ার্ল্ডওয়াইডের নিজস্ব প্রোডাক্ট আছে, যারা হাতে কলমে আপনাকে লোকাল মার্কেট থেকে ইনকাম করায় দিয়ে অভিজ্ঞতা অর্জন করে দিতে পারবে, যে অভিজ্ঞতা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। সো নিজেকে নিজে প্রস্তুত করতে হবে, কেউ আপনাকে প্রস্তুত করে দিবে না। শুধু আপনার একটি সিদ্ধান্ত দরকার, দৃঢ় সিদ্ধান্ত দরকার আপনার। আপনি দৃঢ় সিদ্ধান্ত নিলেই কেবল নিজেকে নিজে পরিবর্তন করা যাবে। সুন্দর যুগোপযোগী ভাবে আপনি গড়ে তুলুন নিজেকে। আপনাকে গড়ার জন্য, আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সব সময়। সো আপনি যদি ফ্রিল্যান্স মার্কেটার হন, আজকে নিজের যত টাকা ইচ্ছে একটা অ্যামাউন্টটা চেকে বসিয়ে লিখে রেখে রেখে দেন। আগামী 5 থেকে 10 বছর পরে দেখবেন ওই চেকের অ্যামাউন্ট আপনি ইনকাম করে ফেলছেন। সো প্রত্যেকের সুন্দর একটি সফলতা কামনা করে, সুন্দর আগামী ভবিষ্যৎ কামনা করে, আগামী প্রযুক্তির যুগে আপনি সাক্ষ্য রাখেন সুন্দরভাবে, নিজেকে বিকশিত করেন আপনার প্রতিভা, সে আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমি 3টা কোশ্চিন নেব, যদি কারো কোশ্চিন থাকে একটু কোশ্চিন করবেন প্লিজ। কারো কোনো কোশ্চিন থাকলে একটু কোশ্চিন করবেন প্লিজ। আনমিউট করে কোশ্চিন করতে পারেন। স্যার, আমরা এখানে অনেকেই কোর্সে অংশগ্রহণ করতে চাই। আমরা সাধারণত জেনে আসছি যে ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপের প্রয়োজন বা কম্পিউটারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মোবাইল ইউজ করে থাকি, আমরা কি আসলে এই কোর্সটা করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ রাকিব আহমেদকে, সুন্দর একটি কোশ্চিন করেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। আসলে মোবাইল দিয়ে আপনি প্রথমে শিখতে পারবেন, কাজ করতে পারবেন, আপনি ডেডিকেটেড হলে কাজটা শিখে আর লোকাল মার্কেট থেকে আর্ন করে, আমি যেটা বলছিলাম 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি 10 থেকে 15,000 টাকা আর্ন করতে পারবেন। এবং এই 10 থেকে 15,000 টাকা দিয়ে বর্তমানে ল্যাপটপ, অনেক সুন্দর ল্যাপটপ কেনা যায়। এবং
প্রফেশনালি কাজ করতে গেলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আপনার লাগবেই প্রফেশনালি কাজ করতে গেলে। আর কাজ শেখার সময় ল্যাপটপ বা ডেস্কটপ না হলেও চলবে, তবে চেষ্টা করতে হবে যত দ্রুত সেটা পারচেজ করা যায়। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা বিভিন্ন পড়তে গিয়ে কত টাকা খরচ করছি, আমি যদি নিশ্চিতই হই যে 2 মাস, আমি 1.5 মাসের কথা বাদই দেন, 2 থেকে 3 মাস পরে যদি আপনি 10-20 হাজার টাকা ইনকাম করতে পারেন, এই অ্যাসুরেন্স যদি পানি, তাহলে 10 থেকে 15 হাজার টাকা কারো কাছ থেকে ধার করে হলেও কেনা যায় এবং সেটা আস্তে আস্তে আপনি ইনকাম করে পরিশোধ করতে পারবেন। আমার সেটা বিশ্বাস। আপনি যদি ফোকাসলি পূর্ণ মনোযোগ দিয়ে যদি এই কোর্সটি করেন, তাহলে আপনার পক্ষে সেই লোনটা 1.5 থেকে 2 মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব। ধন্যবাদ। আর কার কোনো কোশ্চেন? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল কি। জি, রবিউল করিম ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাকরাইলে অফিসের অ্যাড্রেসটা বলছেন, তারপরেও একটু ভালোভাবে বললে মানে হ্যাঁ, 90 কাকরাইল মুসাফির টাওয়ার, কাকরাইল মোড়ে 90 কাকরাইল মুসাফির টাওয়ার, দোতলা এবং 3 তলা দুইটাই আমাদের সিগনেচার মাইন্ড অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের অফিস। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? আর একটা কোশ্চেন নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রবিন হোসেন। স্যার বলেন। স্যার আমি আপনার সেমিনার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড এবং সিদ্ধান্ত নিয়েছি আর কি আপনাদের প্রতিষ্ঠান থেকে আমি কোর্সটা করব। এখন স্যার কিভাবে কি শুরু করতে পারি আর কি? আচ্ছা, কোর্সটি শুরু করার জন্য আপনি যার মাধ্যম দিয়ে ইনভাইট হয়েছেন, আপনাকে যিনি লিঙ্কটা দিয়েছেন বা করছেন, তার সাথে আলাপ করে আমাদের ওয়েব পেজে আপনার একটা আইডি ক্রিয়েট করে সেখানে বিকাশের মাধ্যমে দিয়ে বা তার হাতে টাকা দিলে আপনার আইডিতে একটি টপ আপ যাবে। সেই টপ আপ থেকে আপনি অনলাইনে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই প্রোডাক্টটি পারচেস করে যদি পারবেন। তো রবিন ভাইয়ের জন্য আমরা সবাইকে একটু ক্লাব দিই মনে মনে। আর পাশাপাশি আজকে উনি যে ডিসিশনটা নিলেন, এরকম নিয়েছি ঠিক, তবে আমি আপনাদের অফিসে ডাইরেক্ট গিয়ে ওখান থেকে ইয়া করতে চাচ্ছি। জি জি, এটা অনেক বেশি ভালো হবে। যাদের দেখার মতো, অফিস ভিজিট করার মতো সুযোগ আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি অফিসে আমন্ত্রণ জানাবো। আর শুক্র শনি যদি যারা যাবেন আমাকে খোঁজ করলে অফিসে পাবেন। বাকি সময়টা অফিসিয়াল ডেতে আমি ব্যাংকে থাকি, আমাকে পাবেন না, তবে সন্ধ্যার পরে পাওয়া যাবে অনেক সময়। জি স্যার, আমি কোনো লিংক ইয়া করতে চাচ্ছি না, ডাইরেক্ট মানে আপনাদের ওখানে গিয়ে। হ্যাঁ, শিওর 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 শিওর। তবে আমাদের এই প্রোডাক্ট পারচেজ করতে রেফারেন্স একটা আইডি লাগে। আপনি আপনাকে যিনি রেফারেল করছেন, সেই রেফারেল আইডিটা আমাদের সফটওয়্যারে আইডি খুলতে গেলে রেফারেল আইডিটা লাগে। এই আইডিটা আপনাকে দিতেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আমরা অ্যাডমিশন নিলে স্যার আমাদের এই ক্ষেত্রে ইনকাম অপরচুনিটি কতটুকু থাকবে? আসলেই কি স্যার আমরা ইনকাম করতে পারবো এখান থেকে? আচ্ছা, যদি আপনি সমস্ত ক্লাসগুলো করেন এবং সমস্ত ক্লাসগুলো যদি তুলে দিতে পারেন, যে হোমওয়ার্কগুলো দেয়া থাকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, নট অনলি লোকাল মার্কেট, আপনি কোর্স শেষ হওয়ার পূর্বে কোর্সের অর্ধেক যেতে না যেতেই শুধুমাত্র লিড জেনারেশনে একটি ক্লাস করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। এই অ্যাসুরেন্সটা আমি দিতে পারি, যদি আপনি পূর্ণ মনোযোগী হন, টোটাল ক্লাসগুলো ডেলিভার দিতে পারেন, হোমওয়ার্ক ঠিক মতো করেন এবং আপনাকে যিনি ইনভাইট করে নিয়ে আসছেন তার কথা যদি পরিপূর্ণরূপে পালন করেন, আপনি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি আর্ন করতে পারবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যেই পারবেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। জি স্যার, এখন কততম ব্যাচ যাচ্ছে? আমাদের 39তম ব্যাচ ক্লাস চলছে। আমাদের প্রতিনিয়তই নতুন নতুন ব্যাচ চালু হচ্ছে। 39তম ব্যাচ আমাদের ক্লাস চলছে। নেক্সট ব্যাচটা কবে থেকে শুরু হতে যাচ্ছে? নেক্সট ব্যাচটা আমাদের মানে প্রতি সপ্তাহে বলতে গেলে আমাদের ব্যাচ চালু হচ্ছে। আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলোকে আপনাদের দ্বারাই খুলতে পারবো নাকি আমাদের নিজে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা খোলানো আপনাকে শেখানো হবে, আপনি নিজেই খুলবেন। আপনার যদি কোনো কারেকশন থাকে, আপনি যে ব্যাচের ক্লাস করবেন ওই ব্যাচের টিচার কাছে সাবমিট করলে উনি কারেকশনগুলো দেখে দিবেন, আপনার আইডিটা দেখে দিবেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো আমরা কোর্স চলাকালীন সময় মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্ট থেকে
ইনকাম মানে দেখিয়ে দিয়ে আমাদের সরি, আপনি আবার বলেন, অন্য কেউ আনমিউট হয়ে আছে, আপনার কথাটা আমি শুনতে পাইনি, শেষের কথা। স্যার আপনি একটু আনমিউট করেন, আর যিনি কোশ্চেন করবেন উনি আনমিউট করেন। হ্যাঁ, আমরা সবাই যদি একাধারে আনমিউট করে রাখি তাহলে কারো কথা আমরা বুঝতে পারবো না। কেমন? ধন্যবাদ। যিনি কোশ্চেন করছিলেন আপনি কোশ্চেনটা করেন। হ্যালো স্যার। হ্যাঁ, কন্টিনিউ করেন। স্যার আমাদের মানে কোর্স চলাকালীন সময় তো আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এই অ্যাকাউন্ট থেকে কি আমরা মানে ইনকাম ওইখান থেকে লাইভ মানে ইনকাম করতে পারবো না? কোর্স চলাকালীন সময় মানে ইনকামটা আপনাদের দ্বারা আপনাদের মানে কোর্সের যা শিখবো ওই শিক্ষা অনুযায়ী মানে ইনকাম করতে পারবো না 3-4 মাসের মতো অ্যাকাউন্ট থেকে? তো খালিকুজ্জামান স্যার আপনি কি আছেন? হ্যাঁ, কোর্স চলাকালীন সময়ে আপনি যে প্রতিদিনের যে ক্লাস হবে, একটা ক্লাস শেষ হলে আপনি ওই সাবজেক্টের উপরে গিগ তৈরি করতে পারবেন। আপনাকে আপওয়ার্কে বা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো হবে। কোর্স চলাকালীন সময়ে আপনি যদি এই গিগের একটা ইংলিশ টেস্ট দিতে হয়, সেই টেস্টে যদি উত্তীর্ণ হয় আপনি গিগটা সাবমিট করতে পারেন, তা আর বাইরের সাথে কথোপকথনে আপনি উত্তীর্ণ করতে পারলে, এবং সেটা সম্ভব। আমাদের অনেক স্টুডেন্টরাই কিন্তু ইতিমধ্যে ইনকাম করতেছে কোর্স চলাকালীন সময়ে, সো আপনার পক্ষেও সম্ভব। স্যার কোর্স চলাকালীন সময় আপনারা ওই সাপোর্টটা দিবেন না যতটুকু সাপোর্ট লাগে? হ্যাঁ হ্যাঁ, কোর্স চলাকালীন সময় আপনার আইডি খোলার, আপনার আইডিতে যদি করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, অ্যাকাউন্টটা স্ট্যান্ডার্ড করার জন্য যতটুকু সাপোর্ট লাগে ওটা তো আপনাদের ইনস্টিটিউট থেকে পাবো? হ্যাঁ, প্রথমে শেখানো হবে। আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি ওই কোর্সের টিচার যিনি থাকবেন তার কাছে আপনার অ্যাকাউন্টটা সাবমিট করে আপনি কারেকশনগুলো করে নিতে পারবেন। ওকে স্যার। থ্যাংক ইউ শারির ভাই। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ। আমি শেষ করছি। কিবরিয়া সমাপ্তি ঘোষণা করবে। সকলের সাফল্য কামনা করে আমি আমার মতো এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার সাথে যদি পার্সোনালি কারো কথা বলার প্রয়োজন হয় বা কোনো গার্জিয়ান যদি রাজি না হতে চায়, যে তাহলে আমি বিশ্বাস করি না যে কোনো গার্জিয়ান রাজি হবে না, কারণ কম্পিউটার কোর্স করবে আর গার্জিয়ান রাজি হবে না, এটা হয় না। হ্যাঁ, অনেকে এরকম করছে, ইতিপূর্বে কোর্সের কথা বলে বাবা মার কাছে টাকা নিচ্ছে কিন্তু ভর্তি হয়নি। এটা যদি কেউ করে থাকে তাহলে তারকে হয়তো বাবা মা টাকা নাও দিতে পারে, কিন্তু কম্পিউটার কোর্স করার কথা বললে অবশ্যই টাকা পয়সা দিবে। তারপরে যদি কেউ না হয়, আমার সাথে একটু পার্সোনালি কথা বলা দিবেন। আমার সাথে কথা বলার জন্য আপনি যার মাধ্যমে আমন্ত্রিত হয়েছেন তাকে বললে তিনি আমার মোবাইল নাম্বারটা আপনাকে দিবে। আসসালামু আলাইকুম। কিবরিয়া জি, ধন্যবাদ খালিকুজ্জামান স্যারকে। আমি লিভ নিলাম। হ্যাঁ কিবরিয়া, আপনি লিভ নি? জি জি, আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো ধন্যবাদ খালিকুজ্জামান স্যারকে। স্যার কিন্তু মতিঝিল শাখার অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। তো এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুণী ব্যক্তি। পার্সোনালি আমার খুব ভালো লাগে। উনি কিন্তু গুগল গ্যারেজ থেকে ডিজিটাল মার্কেটিং এ সার্টিফাইড একজন পারসন। তো এরপরেও আমি জানি যে অনেকের প্রশ্ন রয়েছে। যাদের প্রশ্ন রয়েছে আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করে দিব। তো যাদের প্রশ্ন আছে শুধু তারাই ওই মিটিংটাতে অংশগ্রহণ করবেন, যাদের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন মিটিং এ। তো তারা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবেন। সো প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।